সজল মিয়ার প্রশ্ন আমি কমেন্ট থেকেই পড়ে দিচ্ছি। সবাই বলে নিজেকে জানো, নিজেকে জানলে আল্লাহকে জানা যায়। আমার কথা গুরুজি, আমি যেটা জানতে পারি, আমি যেটা বুঝতে পারি সেটা তো আমি নই। যেমন আমার বুদ্ধি আমি অনুভব করতে পারি, আমার জ্ঞান আমি অনুভব করতে পারি, আমার মন কি চিন্তা করে আমি অনুভব করতে পারি। আসলে মূলত আমি কি, এই জিনিসটা যদি দয়া করে একটু জানাতেন। দেখুন বাবাজান, অবশ্যই এটা অনুভবগুলা ঠিক। এই যে তুমি বলছো আমার কতটা বুদ্ধি তা আমি অনুভব করতে পারি, অর্থাৎ তা তুমি মাপতে পারো, তোমার জ্ঞান তুমি মাপতে পারো, তোমার মনের যে ওঠা পড়া, এখন মন কোন জায়গায় আছে, কি চিন্তা করছে, সে ভালো ফিল করছে না খারাপ ফিল করছে, সবই অনুভব করতে পারছো। তা এই যে অনুভব করতে পারছো, অর্থাৎ তুমি অনুভবের দ্বারাই এগুলা দেখে নিতে পারছো যে এ মন আমি নই, বুদ্ধি আমি নই, দেহ আমি নই, প্রাণ আমি নই, এগুলো দেখে নিতে পারছো। তুমি কিন্তু এদের সকলের দ্রষ্টা। আর যাদেরকে তুমি অনুভব করছো বা দেখছো সব দৃশ্য। বিষয়টি হচ্ছে কে এখানকার দ্রষ্টা, কে দেখছে, কে। ঘুরিয়ে প্রশ্ন তোমাকেই আমি করতে পারি, কে বলছে আমার কতটা বুদ্ধিতা আমি অনুভব করছি, আমার কতটা জ্ঞান আমি অনুভব করছি, আমার মনের কি কি চিন্তা উদয় হয় আমি অনুভব করছি। কে অনুভব করছে এই প্রশ্নটা তোমাকে আমি ঘুরিয়ে রাখলাম। আর তোমার প্রশ্নের উত্তর আমার আরেক দরদি সেও কমেন্টে দিয়েই রেখেছে, আমি তারও কমেন্টটা তোমাকে পড়িয়ে শোনাচ্ছি। অবশ্যই এখানে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। চলেন বাবাজান, আমি কে ওর এই কমেন্ট থেকে আমরা জেনে নিই। তাদের বলছে আমি যখন নিজেকে ছেড়ে দিই তখন যে নিস্তব্ধতা, সাইলেন্ট রয়ে যায়, সেটি আমি, সেটি নিরাকার, যার রাগ লোভ মোহ আর সাংসারিক মোহগুলো এক এক করে ছেড়ে যায়। তারা যখন অন্তরের নিস্তব্ধতায় বসে তখন সেই নিস্তব্ধতার মধ্যেই নিজের সত্য পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। এই অনুশীলন আসল উপলব্ধি এনে দেয় যে এই অভিজ্ঞতার আসনে একবার বসে সে সত্যকে অনুভব করতে শুরু করে। আমি আপনার কথা বুঝি, অর্থাৎ আমি বুঝিয়েছি। কে আমি, এই একই প্রশ্নের উত্তর আমি কতবার দেব। এই যে তাদের বলে এ আসামে থাকে, সে বুঝেছে যে ওই নিরাকার নির্গুণ আমিকে বুঝতে গেলে কি করতে হবে এবং কে সে বুঝেছে। তার উপলব্ধি এখানে কমেন্টের মধ্যে সেই লিখেছে। দরকার হলে এই কমেন্টটি তোমরা দেখতেও পাবে, কমেন্টটা দেখে নিও। যে যতক্ষণ পর্যন্ত তোমার প্রশ্ন না থেমেছে, জানার ইচ্ছা না থেমেছে, ততক্ষণ এই নিরাকার আমিকে তুমি কোনো আমলের দ্বারাই, কোনো ধ্যানের দ্বারাই খুঁজে পাবে না। এক নিস্তব্ধতায় আছে। তুমি যখন নিস্তব্ধতায় যাবে, এই আমিকে ছেড়ে তুমিও যখন নিস্তব্ধতায় যেতে পারবে, তখন ওকে জানতে পারবে। এটা একটা অনুশীলন, এটা একটা বড় সাধনা। অবশ্যই যদি বুঝে থাকো তাহলে এভাবে কাজ করতে থাকো। শেষে সজল মিয়াকে একটি কথা বলে যাব। গুরু ব্যতীত এ জগতে যাওয়া বড় মুশকিল। তাই এখানে যে প্রশ্নগুলি আসছে, যদি আপনার নিজের গুরু থেকেই থাকে আপনার কাছে ভেতে, আপনার এখতিয়ারের মধ্যে, যেখানে আপনি সেখানে পৌঁছাতে পারবেন বা ফোনে যোগাযোগ করতে পারবেন, অবশ্যই সেখানে যোগাযোগ রেখে তার কাছ থেকে প্রকৃত শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করুন। এমন কিছু বিষয় থাকে যা সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয়, 1-to-1 মধ্যে দিয়েই
তা দেখাতে হয় এবং বোঝাতে হয়। জয় গুরু, জয় মুর্শিদ।